বাবা কান্না করতে লেগেছেন। এদিকে বাবা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কিন্তু খাতুনে জান্নাতের কোল মুবারক করেছেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ আমার আব্বাকে কিছুক্ষণ পরে আমি আদর করতে দেখলাম, আমার আব্বা জানের চোখে এত পানি কেন, এত পানি কেন? খাতুনে জান্নাত এসে বলছে বলে আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনি তো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করছিলেন। ওগো আব্বা জান আপনি একবার বলুন না, বলুন না কিসের জন্য কান্না করতে লাগলেন? আমার নবীজি বলতেছে এ বেটি ফাতেমা, ফাতেমা তবে শুনে নাও, শুনে নাও, আমি কান্না করেছি এই কথা তোমাকে বলবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে আব্বা জান, আব্বা জান আপনি যতক্ষণ না বলবেন আমি এই জায়গা থেকে এক পা লড়াবো না, আমার নিজের ঘরেও যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা এই খাতুনে জান্নাত কে ছিল বাবা? জীবনে একটা মিথ্যা কথা বলেনি, জীবনে কোনো পুরুষকে আপনার দেখেনি, কোনদিন চেহারা মা ফাতেমা কোনো পুরুষকে দেখায়নি। এর নাম হলো ফাতিমা। জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম হলো খাতুনে জান্নাত। এই বাবা আমাদের ঘরের মা বোনদেরকে দেখা যায় এরা বাবা পর্দাও করে না, এরা বাবা স্বামীকে মহব্বত করে না, এরা বাবা স্বামীর সঙ্গে ভালোবাসা রাখতে পারে না। কিছু স্বামীও আছে তারা বাবাজি বিবিকেও ভালোবাসে না। কি আছে না? আমরা মুসলমান এই খাতুনে জান্নাতকে আমার নবী মুস্তাফা 1 ঘন্টা না দেখলে থাকতে পারতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত বাবাজি মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। খাতুনে জান্নাতের গর্ভ থেকে ইমাম হাসান হোসেন জন্ম নিয়েছে, 1 ঘন্টার পরে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা পারবে? 40 দিন তারা নামাজ পড়তে পায় না। কদিন? 40 দিন। খাতুনে জান্নাতের গর্ভে থেকে ইমাম হাসান হোসেন জন্ম নিয়েছে। বাবাজি মুসলমান 1 ঘন্টার পরে যোহরের নামাজ আদায় করেছে। এরই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ কাজা করতেন না, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেরা এরা সিরিয়াল কাজা নাই। এটা ভাই যদি রাত্রে কাজা হয় এদের জালসা শুনছে 8টার সময় সিরিয়াল হবে, 9টার সময় সিরিয়াল হবে, যা জালসা শোনার লাগে সিরিয়ালটা বন্ধ হলো। ফজরের সময় তো উঠবে সিরিয়াল দেখবে। যদি আপনার ওই করিমের বাপ বলে যায় করিমের বাপ কেবলটা খারাপ হয়ে গেছে একবার ঠিক করে দিয়েছো, এইদিকে করিমের বাবা চিন্তা করে আল্লাহ যদি ঠিকও না করে সারা জীবন ভাতও খেতে পারে না, থাপে পড়ে ঠিকও করতে চাই। কি গো দুনিয়ার পরিস্থিতি চলছে না, চলছে না? ওগো মা খালা শুনে যান মারাতের বেলায় যদি নারী হতে চান খাতুনে জান্নাতের মতো নারী হন, যদি নারী হতে চান ও মা জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, যদি নারী হতে চান গো মা জননী হযরতে রাবিয়া বসরির মতো হন। জোরে করুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান বাইরাও খাতুনে জান্নাত তিনি বলতেছে বল আব্বা জান, আব্বা জান আপনি বলুন না কিসের জন্য কান্না করতেছেন? ওগো আব্বা জান আপনি একবার বলবেন নাকি? খাতুনে জান্নাত যখন এই কথা বলা আবার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন গো বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করছিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছেন এ আমার নবী গো আপনি ইমাম হাসানের কপালে চুম্বন দিবেন না, আপনি আপনার কিনা ইমাম হাসানের গালে চুম্বন দিবেন না, ঠোঁটে চুম্বন দিবেন না। তখন খাতুনে জান্নাত বলছে আব্বা জান কেন? এ বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেনের যখন 53 বছর 5 মাস হবে, কোন কিতাবের মধ্যে লিখেছে 56 বছর 5 মাস যেদিন হবে, এ বিটি ফাতেমা কারবালাতে যুদ্ধ করতে যাবে রে মা, যুদ্ধ করতে যাবে। এজিদের দলেরাও ইমাম হোসেনের গলাতে ছুরি চালাবে, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা
যেন আমাকে গলায় চুম্বন দিতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাখালা তবে শুনে যান মারাতে বেলায় খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আমি কারবালার ময়দান দেখতে চাই। কি গো জোরে বলবেন না? জি 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 কি দেখতে চাই? কারবালার ময়দান। নবী বলছে বিটি ফাতিমা, কারবালার ময়দান এখান থেকে নিয়ে 300 মাইল দূর, 300 থেকে 350 মাইল দূর। তোমাকে কারবালার ময়দান দেখাবো কেমন করে, ঠিক কি না? 300 থেকে 350 মাইল দূর যদি আপনি ট্রেনে করে যান তো কমসে কম বাবা কত ঘন্টা লাগবে? 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা বা 10 ঘন্টা লাগবে। লাগবে কি লাগবে না? তখনকার জামানাকে কি ট্রেন ছিল বাবা? কি গো বাস ছিল? ছিল কি সওয়ারি উট। জি বেশক জোরে বলেন। জি সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, এ বিটি ফাতেমা, তোমাকে কয়েকদিন পরে কারবালার ময়দান দেখায় নেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা জান, আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি কারবালার ময়দান দেখতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বলছে, বিটি ফাতেমা, আমি তোমাকে একদিন পরে কারবালা দেখায় নেব। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে, বলো গো আল্লাহ আল্লাহ, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে যদি চাঁদকে দু টুকরা করতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি গাছ তৈরি করতে পারে, আমার আব্বার সম্মুখে যদি গাছ এসে সালাম জানাতে পারে, নিশ্চয় আমার আব্বা এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। ওগো আব্বা জান, আপনাকে এখনই কারবালা দেখাতে হবে। আমার নবীজি বলছে, এ বিটি ফাতেমা, বলে কারবালা দেখতে যাও? হ্যাঁ আব্বাজি, আমি দেখতে চাই। আমার নবী মুস্তাফা কারবালার সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি কারবালার সঙ্গে কথা বলে। আমার নবীজি বলছে, কারবালা কারবালা, তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা। তবু বাবা কথা বলে না কারবালা। আমার নবীজি বলতেছে, এ কারবালা, তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান, তুমি কি আমার সম্মুখে আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে, এ কারবালা, যে ইমাম হোসেন কারবালাতে রক্ত লাল লাল হয়ে যাবে, ওগো আমার কারবালা, তোমাকে দেখার জন্য ইমাম হোসেন উপস্থিত। কারবালা কথা বলেন। আমার নবী বলতেছে, এ কারবালা, তোমাকে আমার জামাই হযরতে আলী দেখতে চাই, আসবে নাকি কারবালা? কথা বলেন। আমার নবীজি বলছে, কারবালা কারবালা, আমি তোমাকে এক নজর দেখতে চাই। যেমনই বলেছে কারবালা, তোমাকে আমি এক নজর দেখতে চাই। বাবাজি কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে হাজির। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। শহীদে কারবালা জিন্দাবাদ, শহীদে কারবালা জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। খাতুনে জান্নাত তিনি বলছে, আব্বা জান, আব্বা জান, আপনি হলেন রহমাতের নবী। ওগো আব্বা জান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে রহমাতান লিল আলামিন করে পাঠিয়েছে। ওগো আব্বা আব্বা, আমি তো কারবালার ময়দান দেখার জন্য কারবালা ও নবীজির কথার পারে কারবালা হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা দেবন্দি ওয়াহাবি কাদিয়ানি আর এই কথাটা বিশ্বাস করেন। 300 থেকে 350 মাইল দূরে কেমন করে কারবালা আসতে পারে? কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা, বাবাজি কারবালার ময়দান আমার নবীজির কথার পাওয়ারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বাবাজি মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান আপনি একবার বলুন না আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা গো আপনি আমাকে একবার দেখায়া দিন আমার নবীজি বলছে এই বিটি ফাতেমা আমি তোমাকে সব দেখায়া দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে হে জিবরিল কোথায় এত তাড়াতাড়ি হাজির হয়ে যাও কারেন্টের মতো নবীজির সম্মুখে হাজির লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি হুকুম বলুন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলছে জিবরিল আমিন শুনো যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে বাবা ওই জায়গার এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাকে বলছে আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলতেছে বলে যে জায়গাতে ইমামে হোসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ আমাকে মাটি এনে দাও জোরে বলেন জি জি সুবহানাল্লাহ জিবরিল আমিন গেলেন যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি নিয়ে আমার নবী মুস্তাফার হাত মুবারক হাজির জি জি বেশক বেশক জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা মাটি গলা নিয়ে কান্না করতেছে এ বাবাজি খাতুনে জান্নাত বলতেছে আব্বা জান ওগো আব্বা জান আপনি কিসের জন্য কান্না করেন ওগো আব্বা জান কিসের জন্য কান্না করেন বলুন আমার নবীজি বলছেন বিটি ফাতেমা যেদিন আমার ইমাম হোসাইনের এক নয় দু নয় 56 বছর 5 মাস হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে এ বিটি কারবালাতে যেদিন ইমাম হোসাইন শহীদ হয়ে যাবে এ বিটি গো এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে রে বিটি তার জন্য মাটিগুলো নিয়ে কান্না করতেছি সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাতকে দেখে বলতেছেন বলো গো আব্বা জান ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে গো আব্বা আপনার উম্মতদেরকে তাজা রাখার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি মাটিগুলো কাকে দিতে চান বলুন না আমার নবীজি বলতেছেন গায়বের সংবাদদাতা নবী বলতেছেন এ বিটি ফাতেমা মাটিগুলো কাকে দেব আমি তো ভেবে পাই না আমার নবীজি বলছেন এ ফাতেমা কাকে দেওয়া যায় খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা তো ইন্তিকাল করবে কারবালাতে শহীদ হবে আব্বা মাটিগুলো আমাকে দিন আমি যত্ন করে রাখবো আমার নবীজি বলতেছে না বিটি না এ মাটির অধিকার তুমিও হতে পারো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার খাতুনে জান্নাত তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিন তিনি যত্ন করে রাখবে আমার নবীজি বলতেছে এই বিটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম তো গায়বের সংবাদদাতা নবী জোরে বলে বেশক আর ওয়াহাবি কাদিয়ানি ফারাদি বলে যে নবীজি লিখতেও জানে না পড়তে জানে না গায়বের খবর জানে না আজ মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেল কেউ যদি দেখাতে পারে কোরআন থেকে কেউ যদি দেখাতে পারে হাদিস থেকে তাকে 5 লাখ টাকা এখনই ফোন পে ঢোকাবো জি জি বেশক 5 লাখ টাকা এখনই তাকে ফোন পে ঢোকাবো বাবাজি জি সুন্নি আলেমরা কখনো মিথ্যা কথা বলে না সুন্নি আলেমরা যেটাই বলে আপনার দলিলই বলে দালালি কথা বলে না বেশক বেশক জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান যারা বাবাজি হাদিস কাটনে वाला যারা বাবাজি হাদিসকে কেটে ফেলে আর মানুষের সম্মুখে বাবাজি আপনার যেটা হাদিসে নাই সেটাই প্রচারিত করে জি 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 কি গো আছে না নাই জি ঠিক ঠিক বলুন তো আমরা সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান হাত তুলে বলেন এটা হাত তুলবেন না আমরা কি মুসলমান জোরে বলেন আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান এই যে সামনে 12 রবিউল আউয়াল আসতেছে 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরিয়ানি আর কিছু ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি জি বেশক আছে না নাই জি জি বাবাজি মুসলমান আসুন আজ সব রকমের ট্যাবলেট আপনাদের দিয়ে যাব বাবা যদি ঈমানকে যদি পাকা করতে চান তো মন দিতে হবে বাবাজি এই দিকে নাকি বলছে যদি বলে যে মনোযোগ কখন শেষ করব আর কখন খায়া বাড়ি যাব তাহলে সবই গেল
ঠিক কি না? অনেক মানুষের বাবা যা আছে মুরগি কতক্ষণ ওয়াজ করছে রে, শেষ করবে খায় দেয় বাড়ি পাইলে যাবে। যদি বলেন যে আমরা শেষ করেন দেয় এখন শেষ করবে, আমি করবো নাকি? কি করবো? হাত তোলা বলেন। বই পেশকার গেলে বুঝে গেছে সামনে গেলে বুঝে কখন তুই শেষ করবি বলি তাড়াতাড়ি শেষ কর নাকি গো? যাই বাবা একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। আলা হযরত কা দামান। জিন্দাবাদ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। সুবহানাল্লাহ, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। ও গো নবী তুমি একবার দেখা দিও গো, দু জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানিকেরো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আমার নবীজি বলছে বিটি বাতে বাও, তবে শুনে নাও ইমাম হাসান এই মাটির অধিকার হতে পারবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বাজান তাইলে আমার স্বামীকে দেন না। মা ফাতেমার স্বামীর নাম কি? যারা মনে হচ্ছে বুয়াতে জোশ পাচ্ছেন নাকি? এই বড় গলা যদি সামনে বসতো এটা জোরে বলে তালিম হযরতে আলী। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলতেছে এ বিটি ফাতেমা, হযরতে আলীও মাটির অধিকার হতে পারল না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতিন বলতেছে গো আব্বাজান আমরা তো কেউ মাটির অধিকার হতে পারলাম না। ও গো আব্বাজান আপনি আমার কাছে মাটি, আপনার কাছে মাটি গুলো রেখে দিন। আমার গায়বের সংবাদদাতা
নবী বলতেছেন এ বিটি ফাতেমা তবে শুনে নাও এই মাটি আমিও অধিকার হতে পারিনি সুবহানাল্লাহ গায়বের সংবাদদাতা নবী কাকে মাটি গলে দিবে বাবা কাকে মাটি গলে দিবে বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো উম্মে সালমা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মাটি গুলো কি গুনাহ আছে আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায় বলছে গো উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে রক্ত লাল হয়ে যাবে ও গো উম্মে সালমা তুমি এই কান থেকে দেখতে পাবাও এই মাটি গুলো রক্ত লাল হয়ে যাবে সুবহানাল্লাহ এ বাবাজি বাবা 56 বছর আগে কি ঘটবে আমার দয়াল নবী উম্মে সালমাকে বলতেছে তাইলে বলুন না আমার নবীজি গায়বের খবর জানে না জি জানে জি 56 বছর আগে কি ঘটে আমার নবী বলতে পারে বাবাজি আসমানে কি হচ্ছে নবী বলতে পারে জমিনে কি হচ্ছে নবী বলতে পারে এমন কিভাবে এক নয় দুই নয় আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে এক নয় দুই নয় তিন নয় বাবাজি 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ সূরা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আব্বাজান মাটি গুলো আমাকে দিলেন না ইমাম হাসানকে দিলেন না আব্বাজান আমার স্বামীকে দিলেন না এবং কি আপনার কাছে মাটি গুলো রাখলেন না এর কারণটা কি আমার নবী যে বলছে এ বিটি ফাতেমা ওগো বিটি ফাতেমা তবে শুনে নাও তোমাকে একটা কথা বলে দি এ বিটি ফাতেমা তোমাকে যে কথাটা বলতেছিলাম বিটি গো আমি তোমাকে মাটি গুলো দিইনি এই কারণের জন্য এই কারণের জন্য যে সেই দিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে না জি কি গয়রা পারছে একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু বড়দের মুখ না দেখলে ওয়াজ করার মন ভরে না এটা আছে অনেক আমার মার এদিকে অনেক হয়েছে ইনশাআল্লাহ মা বোনটা তো লাস্ট বার একটু ওয়াজ করব ইনশাআল্লাহ 11টা পর্যন্ত টাইম ইনশাআল্লাহ 11টা হতে ইনশাআল্লাহ শেষ করে দেব বাবাজি মুসলমান হিদায়াত গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে হিদায়াত গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে অন্যায় জুলুমে যখন ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হিদায়াত গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জোরকন সুবহানাল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বাজান আপনি আমাকে মাটি দিলেন না ইমাম হাসানকে মাটি দিলেন না আব্বাজান আমার স্বামীকে মাটি দিলেন না আব্বা গো আপনার কাছেও মাটি রাখলেন না এর কারণটা কি বলুন আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো বিটি ফাতেমা মাটি গুলো দিলাম না এই কারণে যেদিন ইমাম হোসেন কারবালা শহীদ হয়ে যাবে এই বিটি ফাতেমা সেই দিন তুমি বেঁচে থাকবে না যেদিন ইমাম হোসেন কারবালায় শহীদ হবে এই বিটি ফাতেমা ইমাম হাসান বেঁচে থাকবে না এই বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালা শহীদ হবে ও বিটি ফাতেমা
হযরত আলী বেজে দেখবেন ও বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে এই বিটি ফাতেমা আমিও থাকব না পর্দার আড়াল হয়ে যাব এ বাবাজি মুসলমান ভাইরা তাইলে আপনারা বলুন যে নবী আমার 56 বছর আগে কি ঘটে বাবা গায়বের সংবাদদাতা নবী বলে তাইলে বলুন এই নবীকে ভালোবাসতে হবে না হবে না জি 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 জোরে বলেন না সুবহানাল্লাহ এই নবী ছাড়া কোনো গতি নাই নামাজ যদি পড়েন নবীকে না ভালোবাসেন রোজা যদি করেন নবীকে না ভালোবাসেন সব বেকার বাবা সব বেকার কি বাবা জি জি তাই না তো আমার নবী মুস্তাফা কিসের গায়বের সংবাদদাতা নবী কেউ যদি বলে যে নবী নূরের তরি না কেউ যদি বলে নবী গায়বের খবর জানে তাকে মানবেন তাকে সালাম দিবেন তার বিটির সঙ্গে বিবাহ দিবেন তাকে মসজিদের ইমাম বানাবেন জি না আহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা নবীর প্রতি সালাম করে না নবীর প্রতি দুরূদ পড়ে না নবীকে তারা নূর বলে মানে না যারা নবীকে হায়াতুন নবী বলে মানে না যারা নবীকে জিন্দা নবী বলে মানে না তাদের আকীদা হলো বাবাজি ইবলিস মার্কা আকীদা জি বেশক বেশক বোঝা গেছে কিছু বাবাজি মুসলমান আসুন এটা তো বাবা মুহররম মাসে কি 40 এ পালন করেন তো বাবাজি সামনে কি মাস আসছে বলতে জি রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল আচ্ছা বলুন আমরা বছরে কটা মাস পাই গো এটা মন দিয়ে শুনতে বাবা কথাগুলো বছরে কটা মাস পাই জি 12টা মাস আচ্ছা বলেন তো 12 রবিউল আউয়াল তাহলে বছরে 12টা মাস পেলাম তাইলে বাবাজি এই 12টি মাসের মধ্যে কোন মাসটা উত্তম মাস আমাদেরকে জানতে হবে না রমজান মাস নাকি জি জোরে কথা বলেন না বাবা রবিউল আউয়াল কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীকে দুনিয়াতে যদি না পাঠাতাম আমি দুনিয়ার কোন জিনিস তৈরি করতাম না যদি ভালো খাবার খেতে হয় রবিউল আউয়ালে খাও ভালো পোশাক যদি পরতে হয় রবিউল আউয়ালে পড়ো ভালো আনন্দ করতে হয় রবিউল আউয়ালে কালো কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে নবীকে দুনিয়াতে না পাঠালে রোজা পাঠাম না হজ করতাম না যাকাত তৈরি করতাম না রমজান মাস তৈরি করতাম না আমার আল্লাহ বলতেছে নবীকে তৈরি না করলে আমি 18,000 আলমকে তৈরি করতাম না 80,000 আলমকে তৈরি করতাম না 18,000 মাখলুকাতকে তৈরি করতে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই নবীকে ভালোবাসতে হবে না হবে না জোরে বলেন আপনারা বলবেন না বলছে যারা আছে আগে তারাই মর আমরা এদিকে আরাম করি ঠিক কি না বাবাজি মুসলমান দেখেন কত সুন্দর ভাইরা বসে আছে ভালো লাগছে না বাবা জি এটা জান্নাতের টুকরা এই জান্নাতের টুকরাতে সুবহানাল্লাহ বলতে বলতে যদি মারা যায় বাবাজি বিনা হিসাবে জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাতে তাহলে একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আসুন এই 12 রবিউল আউয়ালে কি কি করা যাবে কি কি করা যাবে না ইনশাআল্লাহ বলবো আমার নবী মুস্তাফার আগমনের কিছু জীবনী বলবো শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তুলেন এই দেখেন ভুল করে হাত তুলছে বাবা যাই হোক বাবা শর্টে হাত উঠেছে অসুবিধা কিছু নাই যাই হোক একবার দূর পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলবেন নারায়ে তাকবীর জোরে বলেন এ বাবা এ জান্নাতি বাগানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন বলবেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যখন বলবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাদের গুনাহগুলো আল্লাহ maaf করে দেয় সুবহানাল্লাহ তাই বলুন নারায়ে তাকবীর জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক ওমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর বলেন সিদ্দিক ওমর উসমান হায়দার চারজন সাহাবী
থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর জোরে বলেন যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেখা দাও গো ও গো নবীজি আপনার আশায় মোরা বসে যে আছি দেখা দাও গো ও গো নবীজি আপনার আশায় মোরা বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা আমরা যাব সোনার মদিনা নারায়ে তাকবীর জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন গো নবী আপনাকে দুনিয়াতে সাধারণ মানুষ করে পাঠানি যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি আপনাদের এলাকার জন্য শুধু নবী রহমত নয় জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু প্রেমটা খাটিয়ে শুনুন বাবা মজার ওয়াজ ধরবো বাবা এ সোনা মানিকেরা আপনাদের এলাকার জন্য শুধু নবী আমার রহমত নাই আমাদের মুর্শিদাবাদ এলাকার জন্য শুধু নবীজি রহমত নাই এই বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি সারা পৃথিবীর নেতা জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি সারা পৃথিবীর রহমত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দার আমার নবীকে রহমতের জন্য পাঠিয়েছি গাছের জন্য আমার নবীকে রহমতের জন্য পাঠিয়েছি গাছের আপনার কিনা হরিণের জন্য আমার নবীকে রহমতের জন্য পাঠিয়েছি বাঘের জন্য আমার নবীকে রহমতের জন্য পাঠিয়েছি আপনার সারা কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমতের জন্য পাঠিয়েছি আপনার পাথরের জন্য আমার নবীকে রহমতের জন্য পাঠিয়েছি আপনার কিনা তারার জন্য আমার নবীকে রহমতের জন্য পাঠিয়েছি বাতাসের জন্য আমার নবীকে রহমতের জন্য পাঠিয়েছি হে বাবাজি মুসলমান এক কথায় সারা কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমত করে দুনিয়ায় পাঠিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বলবে যে নবী রহমতের নবী নাই জানবো বাবা তারা হোসাইনি মুসলমান নয় বাবাজি যারা বলবে নবী রহমতের নবী তারা বাবা হোসাইনি মুসলমান সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা চল বাবাজি আগে যায় এই 12 রবিউল আউয়াল যখন 1 তারিখ আসবে বাবা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগাবে জি 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 কি গো ঝান্ডা লাগালে বোঝা যায় যে হ্যাঁ এটা সুন্নি বাড়ি বেশক জোরে বলে যখন বেরেল শরীফে যখন আমরা পড়তাম বাবা তো বেরেল শরীফের সিস্টেম বাবা কি জানেন এখানে হিন্দু বাড়ি এখানে মুসলমান বাড়ি ওখানে সাঁওতালের বাড়ি ওখানে খ্রিস্টানের বাড়ি একই জায়গাতে হিন্দু মুসলমান বসবাস হ্যাঁ তো বাবা মুসলমান চিনাই মুশকিল কোনটা মুসলমানের বাড়ি যখন 12 রবিউল আউয়াল চলে আসতো বাবা প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বাড়িতে ঝান্ডা ছাদের উপরে উঠে দেখতে হবে ওটা মুসলমানের বাড়ি ওটা মুসলমানের বাড়ি ওটা মুসলমানের বাড়ি যেরকম বাবা একটা আপনাদেরকে বোঝাবার জন্য বলে যেরকম এই যে ভোটের সিজনে কে বাবা যে তৃণমূল করছে কেউ সিপিএম করছে কেউ কংগ্রেস করছে কেউ বিজেপি করছে করছে কি করছে না হ্যাঁ তো বাবা যে মুসলমান কেউ যদি বিজেপি করে তাহলে তার ঘরের সামনে বিজেপি পতাকা থাকবে কি গো জি জি বুঝাবার জন্য বিজেপি পতাকা থাকবে কেউ যদি টিএমসি করে তো টিএমসির পতাকা থাকবে কেউ যদি কংগ্রেস করে তো কংগ্রেস থাকবে কেউ যদি সিপিএম করে তো সিপিএম এ থাকবে তাহলে মানুষজন বলছে এই সিপিএম পার্টি বুঝবে কি বুঝবে না তো বাবাজি এটাও ঠিক যে 12 রবিউল আউয়ালে যখন 1 তারিখ চলে আসবে বাড়িতে বাড়িতে যখন ঝান্ডা লাগাবেন বাবাজি মানুষ বুঝবে যে এটা সুন্নি বাড়ি এটা ওয়াহাবি বাড়ি এটা সুন্নি বাড়ি এটা দেওবন্দি বাড়ি এটা সুন্নি বাড়ি এটা ফারাতি বাড়ি এটা সুন্নি বাড়ি এটা আপনার লাবুজাবের বাড়ি এটা সুন্নি বাড়ি এটা শিয়াদের বাড়ি জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার হচ্ছে ফয়সালা জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান একটা কথা বলবো 12 রবিউল আউয়ালে 1 তারিখ চলে আসলে পরে বাড়িতে ঝান্ডা লাগানো যাবে কি যাবে না জোরে বলেন যাবে তাহলে বাবাজি মুসলমান এখন কি
কিছু বক্তা ভণ্ড বক্তা বাড়িয়েছে বাবাজি, বুঝলেন? ভণ্ড বক্তা নাম করবো না, আর নাম বললে পরে বাবাজি ওই বক্তা আবার ভাইরাল হয়ে যাবে। নাম বলবো না, আপনার ইউটিউবের মধ্যে দেখবে বলতেছে 12 রবিউল আউয়াল করা যাবে না। একজন বাবাজি, আমি একজন কলকাতা যাচ্ছি, বুঝলেন? একটু কথাগুলো বুঝুন বাবা। কলকাতা যাচ্ছি বাবা, নবী দিবসের 21 মানে আরেক বছরে, মানে 21 রবিউল আউয়াল আমি ট্রেনের উপর চড়েছি। একজন ফারাজি যাচ্ছে ওয়াজ করতে, আমি ওকে বলছে যে মুলসা আপনি সুন্নি বলবি, আপনার ইউটিউবে তো অনেক ওয়াজ দেখেছি। বলে হ্যাঁ দেখেছেন তো, ইউটিউবে গেলেই পাবেন হাজার হাজার ওয়াজ। বলে আপনি তো সুন্নি, বলে কোথায় যাবেন? বলে কৃষ্ণনগর যাব আমি ওই জলসা করার জন্য। বলে কিসের উপলক্ষে? বলে বিশ্ব নবীর আগমন দিবসে জালসা করব। ওই ফারাজি মৌলবীটা বলছে আচ্ছা আপনারা যে বিশ্ব নবীর আগমন দিবস করেন এটা কি করা যায় আছে? আমি যে 100 বার আছে। তখন দেবন্দিটা বলছে যে আচ্ছা বলুন তো, আপনারা নাবিজির আগমন দিবস পালন করেন, তাইলে আপনারা বলুন যে নাবিজির মৃত্যু বার্ষিকী কেন পালন করেন? এটা তো বলার কথা। কি গো, নাবিজির আগমন দিবস পালন করি আমরা, কিন্তু মৃত্যু বার্ষিকী কেন পালন করি না? আমি বলছি শোনেন, আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে মরে নাই, জোরে বলেন। যদি মানুষ মারা যায় তার জন্য কুল খতম করো, নাকি বলছে? আমার তো নবী রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী দুনিয়া থেকে মরে নাই, তার জন্য আমরা মৃত্যু বার্ষিকী পালন করি না। নবী জিন্দা আছেই বলে 12 রবিউল আউয়ালে আমরা কি করি? খুশি মানাই, নবীর আগমন দিবস পালন করি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবীর আগমন দিবস জিন্দাবাদ, বিশ্ব নবীর আগমন দিবস জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, শহীদে কারবালা জিন্দাবাদ। বাবা যখন এই কথা হলো, হওয়ার পরে বলছে আপনি ঠিকই বলেছেন। তখন বলছে আচ্ছা বলবে আপনার যে আল্লাহর ওলিকে বলেন জিন্দা, আমরা বলি না জিন্দা বলি না? আল্লাহর ওলিগণ কবরে, প্রত্যেকটা কবরে জিন্দা আছে না নাই? আছে। তো বলছে যে আল্লাহর ওলিরা সব মাটির সঙ্গে মরে মিশে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। তা আমি বললাম যে আপনারা বলেন আল্লাহর ওলি জিন্দা, আপনারা বলেন নবীগণ জিন্দা। বলছে 100 বার বলবো। মাওলানা ওবায়দুল ইসলাম জামালি যদি ট্রেনের উপরে বাহাস করেন, বাহাস করতে রাজি, আপনাকে যদি বুঝিয়ে দিতে পারি তাহলে সুন্নি দল আসতে হবে। জি জি বেশক বেশক, সুন্নি দল আসতে হবে। তো ফারাজিটা বলছে ঠিক আছে আমাকে বোঝান। আমি বলছি শোনেন, আমরা যখন কবরস্থান থেকে হেঁটে যাই, যাওয়ার সময় আমরা পড়ি না বাবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর? জি জি পড়ি কি পড়ি না? হাদিস থেকে তো অনেক সুন্নিরা কখনো বাবা ঝুটা কথা বলে না। সুন্নিরা যেটাই বলে দলিলি কথা বলে, দালালি কথা বলে না। জোরে জোরে বেশক। আমরা যখন কবরস্থান থেকে হেঁটে যাই তো বাবা যে আমরা পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তো কবর হাদিস থেকে প্রমাণিত আসছে যে কবরের সামনে যদি সালাম দেওয়া যায় তো মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। জি জি বেশক। কি গো, সালামের জবাব দেয়। তাইলে বাবাজি একজন সাধারণ মানুষ মরার পরে কবর থেকে যদি সালাম হতে দিতে পারে, তাইলে বলুন, আপনি বলুন যে নবী না হলে আসমান হতো না, যে নবী না হলে পারে পাহাড় হতো না, যে নবী না হলে পারে কোরআন হতো না, যে নবী না হলে পারে কুল কায়নাত তৈরি হতো না, যে নবী না হলে পারে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তৈরি করতেন না। তাহলে বলো ওই নবী মুস্তাফা জিন্দা আছে না? জি 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 জোরে বলেন না? জি জি জিন্দা। সাধারণ ব্যক্তি যদি কবর থেকে সালাম দিতে পারে, আমার নবীর প্রতি এই জায়গাতে দরুদ পড়লে মদিনা থেকে শুনতে পায়, কাশ্মীরে পড়ে তবুও শুনতে পায়, কলকাতায় পড়েন তবুও শুনতে পায়, দিনাজপুরে পড়েন তবুও শুনতে পায়, রায়গঞ্জে পড়েন তবুও শুনতে পায়, কালিয়াচকে পড়েন তবুও শুনতে পায়। এলাকাতে নবীর প্রতি দরুদ পড়েন, আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পায়। এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের। জি 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 বেশক বেশক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলবেন না বাবাজি, ঈমান তাজা করো আওয়াজ। আসুন বাবাজি, আপনাদেরকে একটাই কথা বলবো, এই যে 12 রবিউল আউয়াল আসছে, আমরা জুলুস মানাই না? তবে একটাই কথা হলো 12 রবিউল আউয়াল যখন বের করবেন আদব সহ করে বের করবেন, কোনো ডিজে বক্স বাজাবেন না। 2-4টা হয়তো মাইক থাকবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর জন্মদিবস পালন করুন। এই যেরকম আপনার এই স্লোগানগুলো আছে বাবাজি দিতে হবে। আমরা অনেকেও আপনার দেবন্দি ফারাজিরা বলে যে সুন্নিরা নবীজির আগমন দিবসে ডিজে বক্স বাজায়, কিন্তু আমরা তো ডিজে বক্স বাজাই না, আমরা ওই ডিজে বক্সে নাচ বাজাই।
দুর্নাম জানানো হয় সেই রকম ভাবে রাস্তাতে বেরোতে হবে বাবা মুসলমান ভাই। এই জন্ম দিবসে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় তে নবীজির আগমন দিবসের খুশিতে আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাই বাবাজি মুসলমান বিশ্ব নবীর আগমন দিবসে 12 রবিউল আউয়ালে মা বোনদেরকে বলো, মা যত রকমের ভালো মন্দ খাবার আছে বাড়িতে তৈরি করে খাও। জি, ওই দিন না হলে পরে কোন দিন আমরা পেতাম না, যে নবী না হলে পরে দুনিয়ার কোন জিনিস পেতাম না। তাহলে বলুন ওই নবীকে ভালোবাসতে হবে না হবে না? জি 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 তো জোরে বলেন। কেউ যদি বলে যে নবী নূরের তৈরি না তাকে মানবেন, কেউ যদি বলে যে নবী হায়াতুন নবী না তাকে মানবেন। বাবা যে কিছু কিছু বক্তা বাড়িয়েছে তারা বলছে চোখে চুম্বন দেওয়া যাবে না, নবীকে নূর বলে মানা চলবে না। হ্যাঁ বাবা যে বহুত বহুত বাবা ইউটিউবের বক্তা বাড়িয়েছে। একটাই কথা বলবো, লাস্ট বেলাতে কিছু কিছু বক্তার নাম করে যাব, ওই বক্তাদের সুন্নিদের জন্য ওয়াজ শোনা হারাম আছে। ওই বক্তাদের সুন্নিদের জন্য, খাস করে সুন্নিদের জন্য ওয়াজ শোনা হারাম আছে। বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহ পাবেন। বাবা এক বছর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা আমার মা খালা শুনে যান মারাতের বেলা গম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবী মুস্তাফা আছেন, এ মা খালা হযরত মা আমিনা পর্যন্ত বুঝতে পারে না। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো, ওগো বিবি আমিনা, বিবি আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে দুনিয়াতে আগমন করবে, সারা পৃথিবীকে আলা করে দেবে। আবার কোন কোন মাসে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এসে বলতো, গো আমিনা তোমার গর্ভে এমন একটা সুন্দর সন্তান আছে দুনিয়াতে আগমন করার পরে পৃথিবী আলা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দুনিয়ার আসার আগে রে বাবা দুনিয়াতে মারপিট ছিল বাবা, দুনিয়াতে রক্তক্ষরণ ছিল, দুনিয়াতে বাবা আপনার অন্ধকার ছিল। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করার পরিবর্তিতে বাবা বাবা দুনিয়া ঠান্ডা হয়ে যায়। এরই নাম রহমাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে সুবহানাল্লাহ মুসলমান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কিন্তু আমার নবী মুস্তাফা আছে। এ বাবা যে হযরত মা আমিনা একটা হাতে বালতি করে নিয়ে বাবা পানি আনতে যাবে ইন্দারায়। জোরে বলেন সুবহানাল্লাহ কালা শুনে যান মারাতের বেলায় ঘুমাও। হযরত মা আমিনা হাতে বালতিটা নিয়েছে, যাই আমি ইন্দারা থেকে এক বালতি পানি নিয়ে আসবো। এদিকে বাবা কিছু ইহুদি নারীরা আছে, তারা ইন্দারা তার আগে পানি আনতে এসেছিল, কিন্তু বাবা তারা পানি তো মুখ দেখতে পানি পানিও পায়নি বাবা। ওই ইহুদি নারীরা দেখলো দূর থেকে, দেখো দেখো হযরত মা আমিনা হাতে বালতি করে নিয়ে আসতেছে, ওকে আমরা ইন্দারা পর্যন্ত পাঠাবো, পানি পাবে না, সেই অপমান হয়ে আমাদের মতো করে আসবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওরে নারীরা তোরা হলো আলাদা আর মা আমিনা হলো আলাদা। সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা হাতে বালতি করে নিয়ে এসে বলতেছে, বলে গোপনেরা তোমরা কি পানি আনতে যাবে না? ওই নারীরা বলতেছে, এ আমিনা যাও তুমি পানি আনতে যাও, যাও পানি আনতে যাও। ওই নারীরা বলতেছে, বলো গো আমিনা তবে শুনে নাও তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। জি 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 মা আমিনা বলে ঠিক আছে তাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ হাতে বালতি করে নিয়ে বাবা এক পা দু পা করে যখন বাবা আগাতে লেগেছে, বেরাদ ইসলাম পায়েতে বাবা পাথর পরে। আল্লাহর কি কুদরত বাবা, ওই পাথর গুলো মোমবাতির মতো গলে যায়। আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটে পায়ের তলাতে যদি কাটা পড়ে যায় রে বাবা, ওই কাটাটা গোলাপ ফুলে পরিণত হয়। জোরে বলেন বাবা যে আসমানে দেখতেছে মা আমিনার মাথাতে রোদ লাগতেছে, বাবা ঝাঁকের ঝাঁকের পাখি হযরতে মা আমিনার মাথার উপরে ছায়া করে ইন্দারা পর্যন্ত নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা ইন্দারাতে পৌঁছাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও
দাও পানিটা আছে নিচে মা আমিনার জন্য চুল পরিমাণের যেন কষ্ট না হয় পানিটা তুমি তোমার ডানার ভরেতে এক ঝাপটা মেরে পানিটা উপরে করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পানিটা উপরে করে দাও এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাকের যখন হুকুম হয়ে গেল হযরত জিবরিল আমিন বাবাজি 600টা 650টা ডানা নিয়ে বাবা আপনার এসেছে এক পলকে বাবা নিচকার পানি দ্বারার মুখে বাবা ভেসে উঠেছে সুবহানাল্লাহ যেমন বাবা ভেসে উঠেছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বালতি পানি যেমন ভরে নিল আবার হরাম করে পানিটা নিচে নেমে গেল যেটা বলেন না কিসের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে বলো আল্লাহ এই মা আমিনার এত সম্মান কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার পানি দাও যেই মা আমিনার গর্ভেতে আমার দোস্ত আছে যেই মা আমিনার গর্ভেতে আমার বন্ধু আছে জানো আমার বন্ধু কষ্ট না পায় তারই জন্য আমি মা আমিনার সম্মান বাড়ায় দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এবার বাবাজি হাতে বালতি এক বালতি পানি নিয়ে চলে আসতেছে এদিকে ইহুদির নারীরা মনে মনে চিন্তা করলো বলে মা আমিনা তো পানি পায় না তার কাছে পানি চাইবো তাকে অপমান করব কিন্তু আল্লাহর কি কুদরত এই ইহুদির নারীরা রে এ আমিনা হলো আলাদা তোরা হলো আলাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি বালতিতে পানি করে নিয়ে এসেছে নারীগুলো বলছে বলে আমিনা আমাদেরকে একটু পানি দেবে বলে কেন তো বানাবো কিতাবের মধ্যে পাওয়া যায় ওই জায়গাতে একটা না দুটো না প্রায় বাবাজি 12টা মতো নারী দাঁড়িয়ে ছিল পানি নেওয়ার জন্য 12টা জি এক গ্লাস করে এক বালতিতে এক গ্লাস করে যদি 12 গ্লাস পানি দেয় তো ওই বালতির পানি কমবে না জি কমবে না কমে যাবে কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে যে 12 গ্লাস পানি নিয়েছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা চুল পরিমাণের পানি কমে না জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিমাণের পানি কমে না তাইলে বলুন যেই নবী মায়ের গর্ভেতে আছে বেরাদর ইসলাম কতই বরকত আর কতই রহমত জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद আমার জান মদিনা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মতো মদিনা মদিনা করে কাঁদি গো শুধু সুবহানাল্লাহ জানি না ওই মদিনায় আছে কি মতো মদিনা মদিনা করে কাঁদি গো শুধু নিশিরাতে কাঁদি গো
কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক প্রায় 11টার কাছাকাছি যেহেতু কমিটি ভাইরা বলেছে 11টার মধ্যে শেষ করে দিবেন, খাওয়া দাওয়ারও কাজ আছে, দেরি করে লাভ নাই। তো বাবাজি মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই ব্রাদার ইসলাম যে আমার মা বোনদের জন্য কয়েকটা মশলা আমি নিয়ে এসেছি, শুনতে রাজি আছেন? জি।